চার করবে না, পরে যা যা প্রশ্ন করবে আমরা জবাব দেবো। পরে একটা মিনিমাম 7টা প্রশ্ন আমার সন্দেহ হয় জীবন হতে পারে, জীবনের কথা স্বাধীন কথা সম্মুখের মাথা কাটলেন, তার হচ্ছে সে তপস্যা সূত্র কাকে করে, সূত্র ধাতু হচ্ছে সূত্র, শোক করে, শোক কে করে না, মঠ আর জিনিসের যারা সত্য তাকে দিয়ে। সুতরাং আপনার ফলে কি হয়, তপস্যা করলে কিছু বল করে, আর সেই বল নিয়ে যদি নশ্বর জিনিস মানে ওই রাজনীতি কমিটির জন্য বসলে এই ধরনের লড়াই করে বহু লোককে নষ্ট করছে এবং নিজেও তার ফলভোগ করছে, তা সেই ব্যাপারে পায় এরপরে জেলে না থাকলে যদি যেতে হবে তারা বৈষ্ণব ধর্মতা থাকতে হবে, ধীরে ধীরে বর্তমানে অনেক লাইব্রেরি জগন্নাথ হলে অনেক জায়গার মধ্যে পুরনো কষ্ট মূর্তি বদলটা পুরনো কষ্ট সুবুদ্ধি লাখ লোক আমাদের মধ্যে ছিল সব। আমি আপনার সার্চ ফর শ্রীকৃষ্ণের ব্যাপারে আমি আপনাদের পড়াশুনো উনি সার্চ ফর শ্রীকৃষ্ণ আপনার পরে হাইলি ডিপলি ইমপ্রেসড, উনি আমি আসতেছি। আমি এখনো পড়ছি। বছর আগে আমি দিয়েছিলাম ওটা কম জায়গায় গিয়েছি বাংলায়, সেখানে লেকচারের পর মনুষ্যমিতার প্রথম শ্লোকটা ধরে লেকচার দিলাম, গীতার প্রমাণ প্রতিমূর্তি একটা উকিল সে কিনতে চাইল, বলে মহারাজ আমরা মনে করতাম যে আমরা আগে আমাদের পূর্বগুলো অসম্ভব ছিল, আমরা এখন সফল করছি, আজ আপনার লেকচার শুনে আমাদের মনে তারা কত বড় ছিল, আজ আমরা কোথায় নিয়েছি। আর সেখানে ডক্টর বসা যাদের নাম শুনে থাকবে, খুব বড় স্কলার ছিল, বিশেষ করে সাধু ওনাদের কনফারেন্সে প্রেসিডেন্ট করেছিল তার পার্টি কনফারেন্স, পার্টি ভাষা সে ছিল সেখানে বসছে। সে বললে আমাকে একটু বলছে যা বললে আছে তাকে সেরকম তখন পরে পরীক্ষায় সে বললে যে মহারাজ আমরা মনে করতাম যে মুসলিম ধর্ম হিন্দু ধর্মের একটা ব্রাঞ্চ, কিন্তু আজ আপনার প্রত্যেকটি এই যে ধর্ম আর অন্যান্যগুলো সব মিসকনসেপশন বা পার্ট অফ কনসেপশন, আর আপনি যা বললেন প্রমাণ শাস্ত্রের প্রমাণ দিয়ে এবং যুক্তি দিয়ে তারপরে এরকম দেখা গেল তাদের কনসেপশন, তারপরে বাসুদেব কনসেপশন, লক্ষ্মীনারায়ণ পথ ডেভেলপমেন্ট কীভাবে দেখা যায়, কৃষ্ণ কনসেপশনে নিয়ে গেলেন সবচেয়ে বড় চরণ, এটা খুব রাইট বুঝল। সেইটি তো বক্তব্য হচ্ছে গৌরীয় মঠে বিউটিফুল। আমাদের সর্বম কর্মাখিলম প্রাপ্ত জ্ঞানের পরিসমাপ্তি, জ্ঞানোদয় হলে তখন কর্ম পাওয়ার থেকে নেশাটা চলে যায়, জ্ঞানেতে অল্পেতে সব দুটোর মধ্যে আনতে পারে কাজ, তখন কর্মীদের উপরে মাত্র পরি করতে পারে একজন জ্ঞান। কিন্তু জ্ঞানটাকে আপাতত দর্শনে মনে হয় যে জ্ঞান খুব বড় জিনিস, পরে দেখা যায় যে জ্ঞানেরও কোনো দাম নেই। এই ইনফাইনিট ইউনিভার্সের মধ্যে পড়ে
এই জ্ঞানেরও কোনো দাম নেই। এখন হার্টটাকে বড় মনে হয়। এই হৃদয় সবচেয়ে আমাদের প্রধান পরিচয় বা জিনিস, সম্পদ হচ্ছে আমাদের হৃদয়। হৃদয় যেখানে সন্তুষ্ট হয়, হ্যাঁ, সেখানে ওই জ্ঞান না থাকলে, কর্ম না থাকলেও তাতে অপূর্ণতা থাকে না। মহাপুরুষ শ্রী চৈতন্যদেব, তিনি, আমরা তো ছেলেবেলায় পড়েছিলাম অধর্মকুঞ্জের ইতিহাসে, আগেও কিছু কিছু যদিও শোনা ছিল, যে ব্রাইটেস্ট স্কলার অফ দি ডে, perhaps the reformers বলতে গিয়ে, the greatest reformer of the age was Sri Chaitanya, who was born at Navadvip in Bengal and was the brightest scholar of the day. তা সেদিক দিয়ে বিচার করতে গেলেও চৈতন্যদেব যেটা রেকমেন্ড করেছেন জ্ঞান শূন্য ভক্তি, রায় রামানন্দের সঙ্গে যে ডিসকোর্স, তাতে তিনি বলেছেন যে হৃদয়ই সব। আমাদের প্রত্যেকেরই পরিচয়, কমন জিনিস, সম্পত্তি হচ্ছে হৃদয়। সেইখানেই আমরা প্রকৃতপক্ষে সেইখানেই আছি। সুতরাং জ্ঞান শূন্য ভক্তি, রুচি, টেস্ট, এইটাই রুচি। জ্ঞানও আমাদের স্যাটিসফাই করতে পারে না, এবং পাওয়ার কর্ম সেও পারে না। কিন্তু রিয়েল স্যাটিসফ্যাকশন অ্যান্ড ফুলফিলমেন্ট দিতে পারে আমাদের হৃদয়। সুতরাং হৃদয়ের কালচার করো, এবং হৃদয়ের আলাদা জগতে প্লেন আছে একটা, সেই প্লেনে যদি জাগ্রত হও, তাহলেই তোমার ফুলফিলমেন্ট অফ লাইফ পাবে। তাতেই পাবে। রাজা রাজ্য ছেড়ে চলে যাচ্ছে, হৃদয়ের কত রাজা, কত বড় বড় লিডার, তারা যে যাচ্ছে সব ছেড়ে দিয়ে হৃদয়ের জন্য যাচ্ছে। অ্যাপ্রুভাল অফ দি ইনার হার্ট, ব্যাক টু গড, ব্যাক টু হোম। হোম কমফর্ট মানে হৃদয়, এবং সেইখানে হৃদয় বান যে জায়গা, সেইখানেই আমাদের সবচেয়ে হলো যে নিরাপদ এবং আমাদের আকর্ষণ বা আমাদের ডিজায়ারেবল জায়গা হচ্ছে সেখানে হোম কমফর্ট। আমি আমার নিজের ইন্টারেস্ট না দেখলে আর পাঁচজন আমার জন্য দেখবে, এইরকম জায়গায় তো দরকার। সবাই সবাইকে ভালোবাসবে। মহাপুরুষ শ্রী চৈতন্যদেব বলেন আর কোনো কিছু দরকার নেই, সোজা একবারে স্পেশাল ট্রেনে টিকিট কাটো, একবারে সেই বৃন্দাবন ধাম, যেখানে হৃদয়ের ট্রানজাকশন, যেখানে নিজেকে একবারে সম্পূর্ণভাবে বিটিয়ে দিয়ে পারিভাষিকতার মঙ্গল করে থাকেন যারা। উদ্ধবের মতন ভক্ত যেখানে তৃণগুলমুখ হতে চাইবেন, উদ্ধব। আমি ওর ম্যাড্রাসে একটা পণ্ডিত ছিলেন, তার খুব বড় পণ্ডিত, কিন্তু শঙ্কর সম্প্রদায়, একটু ভাগবত সব মুখস্থ। তিনি বক্তৃতা করেন, আর সব জজ, ম্যাজিস্ট্রেট, সব বড় বড় লোক সব শুনতে যায়। ওই মামবালাম বলে একটা জায়গা আছে ম্যাড্রাসের কাছে, তখন নতুন সিটি হচ্ছিল। আমাদের এক ভক্ত বললেন যে ওইখানে খুব বড় পণ্ডিত ভাগবতের ক্লাস করছে, যাবেন একদিন? চলুন, দিয়ে সেখানে গিয়ে বসলাম। একটু বসে থাকার পর বিকেলবেলায় গেলাম। সকালবেলায় তিনি পাঠ করেন ভাগবত, বিকেলেও সব বহু লোক আসে, বড় বড় লোক, তাদের সঙ্গে আলোচনা করেন। বসে পড়ে তারপর জিজ্ঞাসা করলেন, আর চুপ করে বসে থাকা ভালো দেখায় না। আমি জিজ্ঞাসা করলাম, ভাগবত পাঠ করেন পণ্ডিত মহাশয়, আপনাদের মতো সবচেয়ে বড় ভক্ত কে? তিনি বললেন চতুর্শ। আমি চুপ করে থাকলাম। পরে জিজ্ঞাসা করলেন যে আপনাদের মন মতো কি? আমাদের সবচেয়ে ছোট ভক্ত। তাই না, বড় ভক্তকে? আমি তখন ওই ভাগবতের শ্লোক থেকে কোটেশন দিলাম। কৃষ্ণ নিজে মুখে বলছেন উদ্ধবকে, নথা আমি প্রিয়তম আত্মবিবন্দিন শঙ্কর, নথা শঙ্কর্ষণ শ্রী নৈবাত কথা। আমার ভক্ত ওই চতুর্শনের গুরু ব্রহ্মা, তিনিও নন, তারপরে শঙ্কর শিব, তিনিও অত ভক্ত নন, এমনকি বলদেব শিবের গুরু শঙ্কর্ষণ, তিনিও না, স্বয়ং লক্ষ্মী দেবী, তিনিও আমার এত প্রিয় নন। আর উদ্ধব বেশি বলবো, আমার নিজের দেহ অপেক্ষা তুমি আমার প্রিয় ভক্ত। আর সেই উদ্ধব যখন বৃন্দাবন গেলেন কৃষ্ণের ইচ্ছায়, সেখান থেকে ফিরে আসবার সময় সেই গোপীগণের ভগবত প্রীতি দেখে তিনি একবারে মুগ্ধ হয়ে বলেলেন যে আশা আমাকে চরণে রামহংসা বৃন্দাবনে কিমপি গুলমলতৌষধি যা দুস্তজং প্রজনম আর্য প্রথম চিত্তা
মুকুন্দ পদবিনী শুধু যে কি অদ্ভুত কৃষ্ণ প্রেম দেখলাম। প্রেম মানে হচ্ছে স্যাক্রিফাইস। হ্যাঁ, ভালোবাসা যেখানে সেখানে অপরের জন্য যতটা হৃদয়কে দিতে পারে সে ততটা ভালোবেসে বাঁচতে পারে। তাই কি অদ্ভুত প্রেম ভক্তি দেখলাম ভগবানের প্রতি। এখানে মনে হচ্ছে তরিগুল্ম হয়ে যদি জন্মগ্রহণ করি আর এই মহিলাগণের পায়ের ধুলো স্বাভাবিকভাবে আমার মাথায় পড়ে, তাহলে পরে আমি ধন্য হয়ে যাব। তাই ওই উদ্ধব যাকে ভগবান বলছেন আমার চেয়ে তুমি, তাহলে স্বাভাবিকভাবে গোপীগণ হচ্ছেন সবচেয়ে বড় ভক্ত ভগবান। আর কিচ্ছু বলবার তো জন্য একবারে বাঁধাবাঁধি ভাগবতের শ্লোক দিয়ে বলে দিলাম, সব চুপ করে থাকবে, মুগ্ধ হয়। তা মহাপ্রভু রামানন্দ রায়ের ওখান থেকে যেভাবে জিনিস দেহবাহ্য আগে করা গ্র্যাজুয়াল প্রসেস, কোথা হতে বটনাশ্রম থেকে কত দূরে যাওয়া যায়, কীভাবে যাওয়া যায়, সব খানিক সে বলে দিয়ে গিয়েছেন। তো গৌরীয় মঠ কেবল সেই জিনিসটি। আপনারা জানেন এক সময় আমাদের রাধাবাজারে যে মঠ করেছেন ওখান কলকাতায়, কিশোরগঞ্জে পাবলিক মিটিংয়ে বক্তৃতা দিতে দিয়ে শাস্ত্রীতে যেসব আছে সেই সব কোটেশন দিয়ে দিয়ে বলছেন ও বক্তৃতা। তাতে কেউ বলে হ্যাঁ বিবেকানন্দ, সে বলল বিবেকানন্দ কথা বেগেতে বলে বিবেকানন্দ একটা গুন্ডা, রামকৃষ্ণদেব মূর্খ পূজারী, সন্ত দাস, তখন সন্ত দাসের খুব প্রভাব দিবে। সন্ত দাস কাঠিয়া বাবার শিষ্য সন্ত দাস, যে তারা কিশোর হাইকোর্টের উকিল ছিল, রাসবিহারী ঘোষের খানিকটা প্রতিযোগী তার করত, সেই বড় উকিল ছেড়ে দিয়ে সাধু হইতে সন্ত গঞ্জিকা সেই অশান্ত। এইসব শুনে তো সব আনন্দবাজারে ওই নিয়ে খুব লেখালেখি হলো। রামকৃষ্ণ মিশনে একবারে চেপে গেল, কিচ্ছু বলল না। তারপরের বার আবার আমরা সেইখানে বক্তৃতা দিতে গিয়েছি, তখন আমি ছিলাম সেখানে সেই পার্টিতে। বক্তৃতা পেতেন, ওরা দিতে দেবে না, মশাই আপনারা গালাগাল দেন ধর্মের নামে, ধর্মরক্ষিণী সভা এখানে এসে। আমি বললাম ভদ্রলোকের যিনি, তিনি তারা কিশোরীর শিষ্য, উকিল একজন নাম ভুলে যাচ্ছি, তিনি বললেন যে এসে গালাগাল দেবেন, লোকের সব অসন্তুষ্ট হয়, আমরা আওয়াজ দিতে পারবো। দেখুন আমরা তো জীবন দিয়ে এটা করছি, একটা অনুশীলন, আমরা রাস্তায় প্যান্ডেল বেঁধে বক্তৃতা দিয়ে যাব, আপনারা ধর্মরক্ষিণীর নাম দিয়েছেন, আর ধর্মের কথা আমরা যে গালাগাল দিয়েছি আমাদের মন করা গালাগাল, ও তো শাস্ত্রের কোটেশন দিয়ে তার ব্যাখ্যা দেয়া। তাতে যা বলতে যে সংস্থায় দিয়েছি অন্যান্য আসিতে আসন কর্মজ্ঞান পরপর একটু বাহ্য আগে করা, তা সেই সবগুলো নিয়ে করলে পরে বলতে হবে ভালো করে লোকে ইমপ্রেশন দিয়ে যদি কাজ আদায় করতে হয়, চোখে আঙুল দিয়ে তাদেরকে সেই সব দেখাতে হবে ভালো করে, কোথায় কি বললেই হয়ে গেল সব। তারপরে আচ্ছা আচ্ছা দেবো, জায়গা দেবো, তার ওইখানে বক্তৃতা দেবেন, তবে একটু বিয়ে করবেন না, একটু নরমভাবে বলতে ভালো হয়, এই বলেছি। আবার সেখানে বক্তৃতা হলো 3 দিন। শেষ দিন বক্তৃতা আমি এমন দিলাম, বলে মশাই 2 দিন তো খুব রাত গেল, ঝাল এবার জ্বালাম বক্তৃতা। আমি হ্যাঁ দেখুন, আমার বক্তৃতা পশ্চিমবঙ্গের ভাষাটা একটু মিষ্টি থাকে আর রিজন থাকে সবসময়। আমি তাকে বলেছিলাম যে সুরেন বাণিজ্যে যখন রিপন কলেজে পড়াতে যেত, তখন তাদের তৈরি রিপন কলেজ পড়াতে গিয়ে বাঘ পড়াতে আর এদিক ওদিক তাকাত, যে একটাও ছেলে নেই, হ্যাঁ এদিকে প্লিগ স্টিকিং করা দরকার। প্লিগ স্টিকিং মানে শুয়োর বাচ্চাকে মারতে গেলে খোঁচা দিয়ে খুঁচিয়ে মারে, এমনি কাটা যায় না, মোটা গলা নাকি যায়। প্লিগ স্টিকিং, শুয়োর ছানাগুলোকে খুঁচিয়ে যেমন মারে, সেই ছেলেগুলোকে সেই রকম একটা টাকা তৈরি করে। একটা ছেলের পলিটিক্যাল কনসাসনেস নেই, আমার এই সব পড়ানোর বেশা হচ্ছে, তাদের সেরকম যাচ্ছে না ভাবটা, এই বলে চারিদিকে তাকাতো, ওইদিকে প্লিগ স্টিকিং করা দরকার। তার সুরেন বাণিজ্যে তো আপনারা দেশ পরিচয় খুব জানেন, আর সেই ছাত্রগুলোকে ওই রকম পড়ত। তা সেই রকমভাবে যাদের হৃদয়েতে ওই রকম মহাপ্রভুর কথা, ভক্তির কথা, হ্যাঁ, এবং বদলার চেষ্টা করছে বোঝাবার জন্য প্রাণপণে, কিন্তু তারা নিচ্ছে না। তো সেখানে যদি ওই প্লিগ স্টিকিংয়ের মতন রুচি আসে, তো সুরেন বাণিজ্যের বেলা তো খুব অ্যাপ্রিসিয়েট করবেন।
আর অন্য ধর্ম ব্যাপারে বলতে গেলে তখন আপনারা আপত্তি করবেন কেন? তিনি দেখছেন যে এইটাতে কল্যাণ হবে। ডাক্তার এসে যখন ছুরি চালায় ফোড়ার মধ্যে, আপাতত তো নির্মম, কিন্তু বা পথ্য তথ্য নিয়ন্ত্রণ করে রোগী, সেটা আপাতত তো নির্মম, কিন্তু তার পরিণাম ভালো, এই জন্য সেটা অ্যাপ্রিসিয়েট করতে হয়। তা সেই রকম ভাবে এই করা দরকার। হৃদয়তে জানতে যে এই জিনিসটা দিতে চাই, মহাপ্রভু প্রেম ধর্ম কত মধু, কত বড়, কত ভালো। একসময় আপনার নাম শুনে থাকবেন, দুর্গাচরণ বাগবাজারে খুব বড় অ্যাটর্নি ছিলেন, অ্যাটর্নি ব্যারিস্টার যে আগ্রহী ধরনের মনে হতো। তা সে আমাদের গুরু মহারাজের কাছে একটা এক্সিবিশনের ব্যাপারে এই ছিল সেখানকার লোকাল ডেপুটেশন ইয়ে হয়ে, লিডার হয়ে, যে আপনারা এইরকম শালগ্রাম দিয়ে এক্সিবিশনের ফিগারের মধ্যে একটা ছিল যে শালগ্রাম দিয়ে বাদাম ভেঙে খাচ্ছে আর মন নেই আর তাকাচ্ছে, সেই দেখছে কি সকাম ভক্তি। সকাম ভক্তি কি না, সত্যনারায়ণ যেমন আমার তুচ্ছ জিনিস আদায় করবার জন্য ঠাকুরের কাছ থেকে তার পুজো করে, ঠাকুরের কাছ থেকে ঠাকুরকে সিন্নি দিয়ে পুজো টুজো করে বলে আমার এই যখন এই তুচ্ছ জিনিস, আমার একটু ভালো একটা চাকরি করে দাও, আমাকে স্বাস্থ্যটা ভালো করে দাও, আমার মুখে রোগটা সারিয়ে দাও, বলে কি ঠাকুর পুজো হয়? ঠাকুরের কাছ থেকে আদায়, ঘুষ দিয়ে আদায় করে। শালগ্রাম দিয়ে বাদাম ভেঙে, বাদাম অন্য জায়গায় ভেঙে নিয়ে শালগ্রাম জল দিতে হয়, তার মানে শালগ্রাম দিয়ে বাদাম ভেঙে নিজে খাওয়া হয়। সকাম ভক্তি মানে এই যে দেখাবার জন্য সেই সূত্রে ওরা আপত্তি করে এলো যে এটা পরে বলে আছে গলায় একটা তুলসীর মালা দিচ্ছি, তাহলে তার বামুনদের আপত্তি নেই, ওদের না তাহলে নেই, আচ্ছা তাই দিয়ে দাও এক্সিবিশন, ঠিক আছে। তা সেই সময় বিদ্যাচরণ বলেছিল আপনি আমাকে কনভার্ট করতে চাচ্ছেন হরিকথা বলতে, বলে কনভার্ট আপনাকে করতে 5 মিনিটের বেশি 6 মিনিট লাগবে না, আপনি একটু মন দেন তো, অ্যাটেনশন দিতে পারবেন, তাহলে কনভার্টেড হবে। কারণ আমি যেটা বলছি আপনার নিজের হৃদয়ের কথা, আপনার নিজের ইন্টারেস্ট হয়েছে, এই যে মুহূর্তে ধরতে পারবেন যে এইটা তো আমারই কথা, আমি তখন আপনি কনভার্টেড হয়ে যাবে, আমাকে কনভার্ট করতে হবে। তা মহাপ্রভু সেই জিনিসকে কথা বলে দিয়েছে, আমার ইন্টারেস্ট এইখানে, এইটা বুঝতে পারার সঙ্গে সঙ্গে আমি কনভার্টেড হয়ে যাব, দাসান দাস হয়ে যাবো, এত বড় মঙ্গল কাম। তা সেই চৈতন্যদেব তিনি এবং আমাদের গুরুদেব তিনিও এই বাজারে যেখানে সর্বধর্ম সমন্বয়, মানে সবই সমান। এক শঙ্করাচার্য বুদ্ধদেব কর্মকাণ্ড নিষিদ্ধ করে দিয়ে তিনি সোজাসুজি একদিকে দিয়েছেন, শঙ্করাচার্য সবগুলো জড়িয়েছে ধামাচাপা দিয়ে ব্রহ্ম করিবে, কিন্তু রামানুজ প্রভৃতি শঙ্করাচার্যকে অগ্রাহ্য করে আসছেন। রামানুজ মধ্যাচার্য বিষ্ণু স্বামী এরা বেদিত অর্থের ধারাটা বেড়ে নিয়ে আসছে এদিকে বাধ্য, সেই জন্য এখানে জড়িয়ে বর্তমানে রামকৃষ্ণ কর্মকাণ্ড চালাচ্ছে, লোকের উপকার। আমি যখন মাদ্রাসে মঠে ছিলাম তখন আমাকে ভদ্রলোক, যেগুলো শিক্ষিত লোক অনেক বেশি, তারা মশাই রামকৃষ্ণ মিশন থেকে বাইরে যে উপকার করছে আপনারা বাদ দিয়ে আপনারা বলেন আমরা পরমার্থটা দেখব না। তা লোক যদি মরে যায়, অসুখ হয়েছে, লোক মরে গেলে সে তাকে বাঁচানোর চেষ্টা করবেন না, তাহলে বলেন কী করে, কার কাছে আপনারা ভগবানের কথা বলবেন, ওই কথা। বলবেন দেখুন একটা দুর্ভিক্ষের বাজারে আমার কাছে হয়তো গভর্নমেন্টকে অনেক রেশন পাঠিয়েছে, সেগুলো বিলি করবার জন্য, তা আমি বিলি করছি, সংঘর্ষ বিলি করে যাচ্ছি। এখন যদি যারা নিতে হয়েছে তাদের মধ্যে যদি একজন সেখান থেকে পালিয়েছে চলেছে, আমি কি সেই বিলিতে বন্ধ করে দিয়ে তার পেছনে কিছু ছুটব? তাহলে বলে ভালো হবে না, সেই লোকগুলো অপেক্ষা করবে, বলে না তবে কে মরে যাচ্ছে সেটা আমার দেখবার দরকার নেই, আমার তো খোঁজের বোঝাই হয়ে রয়েছে, আমি দিতে হয়, দিয়ে শেষ করতে পারলে হয়। ওই কথা বলবার লোকের তো চারিদিকে অভাব নেই, সবাইকে বলতে পারি পরমঙ্গলের কথা, তাই সেটা বন্ধ করে আবার অন্যদিকে যাবো কি? একটা পাগল রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, সে দুটো খোলা করছে, কাঠি করছে, এরকম নাকড়া করছে,
তার হাতে দুটো ওইসব ন্যাকড়া খোলা, এই দিনে তার মঙ্গল হবে না? তার কাছে গিয়ে দিতে হবে তুমি অমুক জায়গায় বাড়ি, হ্যাঁ তোমার অমুক অমুক জিনিস, তারা কাঁদছে খুঁজছে, তুমি এখানে কি করছো বলে তার মেন্টালিটিটিকে বদলাতে পারলে তার মঙ্গল।